আমি বাসার থেকে বের হলেই রাস্তার সবাই আমার দিকে কেমন করে যেন তাকায় থাকে, শুধুমাত্র আমার একটা হাত নাই বলে। একটা সময় তাদেরকে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে আমি অনেক নার্ভাস হয়ে যেতাম, অনেক অনেক খারাপ লাগতো। কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এখন আর নার্ভাস লাগে না। এখন আমি বিষয়টাকে অনেক বেশি এনজয় করি। দেখুক না, হাতি তো দেখতেছে, একটা হাতি তো দেয় না আল্লাহ, তাই বলে কি একটু মন খারাপ করে থাকবো? কখনোই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে এসেছি সাভার মার্কেটে একটু কেনাকাটা করার জন্য। তো ফার্স্টে আমি জামদানি শাড়ি কেনার জন্য শাড়ির দোকানে ঢুকেছি, কিন্তু বিশ্বাস করেন একটা জামদানিও আমার পছন্দ হয়নি। তাই একটা রেডিমেড 3 পিস কিনে নিয়ে নিচে যাচ্ছিলাম আমার হাজবেন্ডের জন্য জুতা কিনতে, আর ওর জন্য একটা প্যান্ট কিনবো। তো সাভার মঞ্জু বাজার থেকে নিয়ে নিলাম ওর জন্য এক জোড়া স্লিপার। আমি বলতেছিলাম বারবার যে স্লিপার নেওয়া লাগবে না, অন্য জুতাগুলো নাও। পরে বলতেছে যে না, অন্যগুলো তো আছে, আজকে এক জোড়া স্লিপার নিয়ে যাই। যাই হোক, ওইখান থেকে এক জোড়া স্লিপার কিনে তারপর আমরা চলে যাই বাহিরে রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য। এইখানকার বিফ তেহেরি আমাদের অনেক বেশি পছন্দের। যতবারই সাভারে আসি ততবারই আমরা এখান থেকে বিফ তেহেরি খাই। বিশেষ করে তোমাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ। আর আমি এখানে আমার চশমাটাকে সুন্দর করে গুছিয়ে রাখতেছিলাম, কারণ এখন আর চশমা পরবো না। তোমরা অনেকেই বলবা ভিডিও শুরুর আগে তুমি এরকম একটা কথা কেন বললা আপু। তো আজকেও যখন বাসা থেকে বের হয়েছি, বিশ্বাস করবে না, সবাই এমনভাবে তাকায় থাকে মুখের দিকে, দেখে আমার হাসি পায়, কিন্তু আমি হাসতে পারি না। পরে হাসলে পরে বলবে যে মেয়েটা বেয়াদব, আমরা তাকায় আছি আর ও হাসতেছে, অন্য কিছু মনে করবে, তাই আমি আর হাসি নাই। আমাকে দেখে পাশের জনকেও খোঁচা মেরে আমাকে দেখানোর যে বিষয়টা, এটা আরো বেশি মজার ছিল। তুই দেখতেছিস দেখ, আবার আরেকজনকে খোঁচা মেরে দেখানোর কি দরকার আছে ভাই? মানে একটা হাত নাই দেখা বলে কি আমি জোকার হয়ে গেছি? আজব। তো যাই হোক, তোমাদের ভাইয়া এখানে আমাকে খাওয়াই দিতেছিল আর আমি ক্যামেরাটা অন করে একটু ঢং করতেছিলাম। তোমাদের ভাইয়া খাওয়াই দিলাম, অনেক বেশি খেতে পারি, আর নিজের হাত দিয়ে খেতে গেলে আমি খেতেই পারি না। কি একটা অবস্থা! এরকম অবস্থা কার কার একটু কমেন্ট করে জানিও। আর আজকে আমার এই ভিডিওটাকে কোন জায়গা থেকে দেখছো সেটাও একটু কমেন্ট করে জানিও। তো আমাকে খাওয়িয়ে দিয়ে তোমাদের ভাইয়াও এখানে খেয়ে নিল, আর এখন এসেছি তোমাদের ভাইয়ার জন্য প্যান্ট কিনতে। এই দোকান থেকে একটা প্যান্ট কিনবো আর একটা শার্ট নয়তো টি শার্ট কিনবো, কিন্তু বিশ্বাস করেন একটা শার্টও পছন্দ হচ্ছিল না, একটা টি শার্টও পছন্দ হচ্ছিল না। তাই শুধুমাত্র এই প্যান্টটা নিয়ে চলে এসেছি বাসায়। তো তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও, আর আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। টিকটকে ভিডিও আপলোড করলে অনেক বেশি রেসপন্স পাই, কিন্তু ফেসবুকে পাই না। এটার কারণে অনেক বেশি মন খারাপ হয় যে এত কষ্ট করে ভিডিও করি ফেসবুকের জন্য, এত লং ভিডিও বানাই, তারপরেও তোমরা রেসপন্স করো না, তোমরা সাপোর্ট করো না। বিষয়গুলো অনেক বেশি হার্ট করে, এত কষ্ট করে ভিডিও বানাই। তো যাই হোক,